এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকালটা একটু অন্যরকম ফুল দিয়ে স্টার্ট করলাম। তো ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো যেদিনে ব্লগটা স্টার্ট করছি সেদিন হচ্ছে একটা স্পেশাল ডে, মানে কি বলবো, এতটা স্পেশাল আমার জীবনে হয়তো কখনো হয়নি। কারণ আজকে একটা স্পেশাল রাজ্যের একজন, মানে কি বলবো, মানে দেখতে পেরেছি, তার জন্যই আমার কাছে আজকের দিনটা এতটা স্পেশাল। তো দেখো, বাড়িতে আমরা রেডি হয়ে গেছি অলরেডি। তো কিউট কালের দিদি এখনও পর্যন্ত রেডি হয়নি, তো তার জন্য আমরা একটা মুহূর্তটা মিস করে ফেললাম। তো বাড়ির ওপর দিয়ে দেখছে হেলিকপ্টারটা যাচ্ছে, তো বুঝতেই পারছো হেলিকপ্টার দেখে কে এসেছে আমাদের আলিপুর দুয়ারে। তো অনেকেই হয়তো হেলিকপ্টার দেখে বুঝতে পেরেছো। তো কেউ যদি বুঝে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। তো দেখো, আমি টাটা দিয়ে দিচ্ছি, এদিকে কিউট কালো টাটা দিয়ে দিচ্ছে। আমাদের আলিপুরদুয়ারের রাজ্যে মানে প্রধানমন্ত্রী এসেছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের আলিপুরদুয়ারে এসেছে। তো তাই অনেকটা এক্সাইটেড আছি আমরা সবাই আলিপুরদুয়ারবাসী, প্লাস বাইরের দেশগুলো অনেকটা এক্সাইটেড, যেহেতু প্রধানমন্ত্রী আসছে। এখানে কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই, আমরা জাস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রীকেই দেখতে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের স্পেশাল আর কি। তো দেখো, যাওয়ার পথে বাড়ির কিছুটা দূরে থেকে এতটা পরিমাণ জ্যাম লেগেছে কি বলবো। তো দেখো, প্রায় আমরা প্রধানমন্ত্রী এসেছে 12টা, আমরা গিয়েছি 12:30টায়। তো দেখো, দুজন মিলে টোটোতে করে চলে যাচ্ছে। তো আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছে, কি বলবো, প্রচুর হাঁটতে হয়েছে। তো আমরা দেখো এদিকে এক সাইড করে পুলিশ মামুগুলো মানে বাইরের লোকগুলোকে নিয়ে যাচ্ছে। তো তার মাঝখান দিয়ে দেখো আমি আবার সাইড হয়ে গেলাম। এগুলো যেগুলো যাচ্ছে সব হচ্ছে বাইরের লোক, মানে বাইরের থেকে এসেছে এরা। তো এদেরকে এক সাইড করে পুলিশ মামুগুলো নিয়ে যাচ্ছে আর কি, পিজিতে, প্যারেড গ্রাউন্ডে। তো আমাদের একটু আলাদাই ব্যাপার, কারণ আমাদের দেশ, আমাদের আলিপুরদুয়ার, মানে কি বলবো, প্রচুর একটু এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি। দেখো, দুই বোনে। আর সেদিন বেশি একটা গরম ছিল না, এর আগের দিন যা পরিমাণ গরম ছিল সেরকম গরম থাকলে হয়তো কয়েকশো লোক মারা যেত আর কি, এতটা পরিমাণ গরম ছিল। তো দেখো, মানে এই লোকগুলোর মাঝখান দিয়ে আমাদেরকে পিঁপড়ের মতো করে হেঁটে যেতে হচ্ছে, এতটা পরিমাণ ভিড় ছিল। আর পুলিশ মামুগুলোর তোর কথা ছাড়োই, ওরা কত যে গাইড করছে কি বলবো। তো দেখো, এই রকম একটা অবস্থা। দেখো, গাড়িটা ওঠার মতো কোনো ব্যবস্থা নেই, তবুও কি করে যে উঠে গেছে। এরকম কমসে কম মিনিমাম 50টা গাড়ি এরকম ভর্তি হয়েছিল, এর থেকেও বেশি ছিল আর কি। তো তারপর দেখো, আমরা তো ভাবছি যে আমরা যে মানুষ, আমরা আর মোদি বাবুকে দেখা হয়েছে, আমরা আর হয়তো দেখতে পারবো না। আমার প্রণাম নেবে। আমি জানি যে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী হয়তো বাংলা বলতে পারে না, কিন্তু ট্রেনে প্রথম এসে কিছুটা বাংলা বলেছে। তো ওটা শুনে তারপর আমরা বেরিয়ে আসলাম যে না, এবার অন্য দিকে যাই, হেলিকপ্টারটার পাশে। তারপর দেখো, কোনো দিক দিয়ে রাস্তা না পেয়ে আমাদের লাস্ট পর্যন্ত এই ট্রেনের পাশ দিয়ে যেতে হচ্ছে। শুধু আমরাই না, আমাদের মতো কয়েক হাজার হাজার লোক এভাবে যাচ্ছে। আর ছেলেগুলোর গেঞ্জিগুলোর পাশে লেখা আছে অপারেশন সিঁড়ি। দেখো, এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। লেখাটা দেখে আর কি ভালোই লাগলো। তো তারপর দেখো, আমাদের প্রচুর জল পিপাসা পেয়ে গেছে। তো বোনকে বললাম যে তাতা আগে একটা জল কিনে নিই, তারপর কি হবে দেখা যাবে। তো তারপর দেখো, একটা জল কিনে নিলাম।
তো নেওয়ার পর তারপর দেখো আমাদের কলেজের সামনাটা দিয়ে চলে গেলাম হেলিকপ্টারটার কাছে। আর অনেক দিন পর আজ মানে কলেজের গেটটার পাশে আমি দাঁড়িয়েছি। আমাদের এই কলেজের গেট এটা। তো দেখো এখন অনেকটা সুন্দর করেছে গেটটা। তো তারপরে দেখো এই গেটটার সামনে আমরা দাঁড়িয়ে যাচ্ছি যে হেলিকপ্টারটা ওরা দেখবো, যেহেতু নামাটা আমরা দেখতে পারিনি। তো আমাদের ভাগ্য ভালো, আমরা ওই জায়গাটা চেঞ্জ করে অন্য আরেকটা জায়গায় চলে এসেছি। তো এখান থেকে দেখো এতটা কাছে থেকে দেখতে পারবো স্বপ্নেও ভাবিনি। আর আমার লাইফে ফার্স্ট এটা হেলিকপ্টার ওঠা নামা দেখা আর কি। এমনি তো দেখেছি এটাই ওঠা। তো দেখো কি আওয়াজ হয় হেলিকপ্টার ওঠার সময়। ওরা ওদিকে তাকায় আছে সিগন্যাল এই যে বাহ গুড গুড যে আশা নিয়ে দুই বোন গিয়েছিলাম বাড়ি থেকে, তো সেই আশাটা ফাইনালি পূরণ হয়ে গেল। মানে হেলিকপ্টার কিভাবে নামে ওঠে সে এই একটা মানে দেখার স্বপ্ন ছিল। তো অলরেডি দেখে নিলাম, এতটা কাছের থেকে স্বপ্ন ভাবতে পারিনি যে এতটা কাছের থেকে দেখব। তো আমার ইচ্ছে আছে হেলিকপ্টারে উঠে কোথাও যাওয়ার। তো দেখি ভবিষ্যতে যদি কোনো দিন পূরণ করতে পারি কিনা, চেষ্টা অবশ্যই করব এই স্বপ্নটা পূরণ করার। তো তারপর দেখো আমাদের ডুয়ার্স কর্নার সামনে দিয়ে কতটা পরিমাণ ভিড়, এত পরিমাণ ভিড় আমার বাপের জন্মে আমি কোনোদিনও দেখিনি। মানে আমার লাইফে আমি এরকম ভিড় কখনো কোনো দিনও কোথাও দেখিনি। এত আমার তো মনে হচ্ছে এখানে প্রায় কোটি লোক পার হয়ে যাবে, এত পরিমাণ ভিড় ছিল। আর এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, একটা মহিলা নাকি বাইক থেকে পড়ে গিয়ে এখানে মারা গিয়েছে। তো এই দুর্ঘটনা হওয়াটা শুনে খুব খারাপ লাগছিল আর কি। তো তারপর দেখো আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা হোটেলে গিয়েছিলাম, বোনে নাকি খুব জোর খিদে পেয়েছে। তো আমরা বামনা হোটেলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো ফাইনালি দেখো আমরা অনেক চেষ্টা করার পর, মানে এখানেও সেই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ আজকে করতে হচ্ছে, প্রচুর লোকের এখানেও ভিড়। তো দেখো ফাইনালি অনেক কষ্ট করে তো আমরা খেয়ে নিচ্ছি। তো আমরা ফ্রিশ নিয়েছিলাম, নিয়ে দুজনে খেয়ে তারপর দেখো ভাবছি বাড়ির জন্য কি আনবো। বাড়িতে গেলে তো বলবেই যে আমাদের জন্য কী এনেছিস। তো তাই ভেবে দেখো দুই বোন মিলে বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি নিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হব। আর প্রচুর গরম লাগছিলো, এমনি কিন্তু রোদ ছিল না, কিন্তু প্রচুর গরম লাগছিলো। তো দেখো বোন টাকাটা দিয়ে দিয়েছে, আমি বিরিয়ানিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো তারপর দেখো দুই বোন হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে আসছে। আর আমার মুখে যেন কি একটা ছিল, ওটা মানে খেতে খেতে চলে আসি। আর বোনের তো খুব বিরক্ত লেগে গেছে। আমার তো ভালোই লাগছিলো, কারণ ও বেশি হাঁটে, আমার তো হেঁটে প্রায় অভ্যাস আছে, আর ও এতটা হাঁটে না, তাই ওর একটু কষ্ট হচ্ছিল। তো দেখো কষ্ট হলেও কিছু করার নেই, দুজনে মিলে চলে এসেছি। তো আসার পথেও প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। তো অনেক কষ্টে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা জানি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো অবশ্যই ব্লগটা দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিও। তো আজকের ব্লগটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটু বেশি বেশি করে সবাই ভালোবাসা দিও, আমিও সবার পাশেই আছি। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই।